আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ক্যামেরা সেটআপে একটু ডিস্টার্ব হওয়ার কারণে 5 মিনিট লেট হয়ে গেল ক্লাসটা। সমস্যা নাই, আমরা গত ক্লাসে 61 নম্বর অঙ্ক পর্যন্ত করছিলাম। আজকে আমরা 62 নম্বর অঙ্কটা থেকে শুরু করব। আপনারা যারা লাইভ ক্লাসটাতে জয়েন করতেছেন তারা বলবেন আমাদের ক্যামেরা সাউন্ড সেটআপ সব কিছু ঠিক আছে কিনা। 61 নম্বর অঙ্ক পর্যন্ত কি সবার ক্লিয়ার ছিল কিনা আপনারা একটু জানাবেন। আজকে আমরা 62 নম্বর দিয়ে শুরু করব। -4a² প্লাস 23a প্লাস 6। ওকে, তাহলে এই প্রশ্ন দেখেন, আমরা এই যে 6a আর 6 আছে না, 4a আর 6 আছে, এটা যদি গুণ করি তাহলে -24a। 4a এর পরে স্কোয়ার আছে, হ্যাঁ। তো এখন আসি, এটা যদি আমরা ভাঙ্গি তাহলে 23-এ নিয়ে আসতে হবে প্লাস 23-এ। তাহলে 24-কে আমরা নিলে পারি কি, যে 24 ওকে 24 থেকে দেখেন এইখানে মাইনাস আর এই প্লাস গুণ করে যেহেতু মাইনাস হচ্ছে, তার মানে বিয়োগ করে 23 আনতে হবে। তাহলে 24 আর 1 বিয়োগ করে 23। এই ক্ষেত্রে আমরা এখানে -4a² দিলাম, এখানে প্লাস 24-এ, কারণ বড়টার আগে প্লাস আছে। তাহলে 24 আর -a প্লাস 6, -4a যদি কমন নেই তাহলে থাকে a প্লাস 6, -1 যদি কমন নেই তাহলে a প্লাস 6। এখন আসি a প্লাস 6 ইন্টু -4a -1, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত সবাই আশা করি বুঝতে পারছেন। এখন ধরেন এখানে দুইটার সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে কি করা যায়? তাহলে যেটা করা যায়, a প্লাস 6 এখানে থাকলোই, আর এখানে আছে -1 যদি কমন নেওয়া যায়, ঠিক আছে, মানে মাইনাসটা শুধু যদি সাপোজ কমন নেওয়া যায়। এখন ধরা আছে শুধু মাইনাস কমন না নিয়ে এখানে যেহেতু গুণ অবস্থায় আছে, -1 কমন নিলে 4a প্লাস 1, এই -1, তাহলে বিষয় হচ্ছে এখানে রাশিগুলো কি অবস্থায় দাঁড়ালো, a প্লাস 6 এটার সাথে -1 গুণ অবস্থায় আছে, মানে তিনটা যেহেতু গুণ অবস্থায় আছে, -1 গুণ অবস্থায় আছে, আবার গুণ অবস্থায় আছে 4a প্লাস 1। এর এই -1টা যদি আমি এইখানে গুণ করে দিয়ে দেই, ঠিক আছে। আচ্ছা, এইখানে সরি, এখানে তো -6 হবে, এইখানে -6 হবে, এখানেও -6 হবে, মাইনাসে কমন হওয়ার কারণে প্লাসে মাইনাস মাইনাস। আচ্ছা, যাই হোক, a -6 তো আসি এইখানে a -6 আছে, তো -1 এখানে তিনটা রাশি আছে, এই তিনটা রাশি কিন্তু অ্যান্সার, মানে রাশি কিন্তু পুরোটা গুণ করলে গুণ অবস্থায় থাকলে একটা রাশি বলে, জাস্ট আমরা ভেঙে ভেঙে বোঝার জন্য লিখতেছি। তাহলে এই -1টা এটার সঙ্গে ছিল যখন, তখন দুইটার আগে মাইনাস আছে, এই জন্য মাইনাস কমন হওয়ার কারণে দুইটা প্লাস হয়ে গেল। এই মাইনাসটাকে আমরা এটার ভিতরে ঢুকাই দিলে কিরকম দেখায়, এরকম দেখায় যে -1 দ্বারা গুণ করে দিলে +6, আর ওই পাশে কিন্তু 4a প্লাস 1 থাকলোই। এখন দেখেন, আমরা সাধারণত প্লাস রাশিটাকে আগে লিখে মাইনাসটাকে পরে লিখলে দেখতে সুন্দর হয়, মানে সাজায় নেওয়া যাকে বলে আর কি। তাহলে 6 - a আর 4a প্লাস 1, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে এইখানে টার্নিং পয়েন্টটা হচ্ছে যে a - 6টা 6 - a কিভাবে হয়ে গেল। a - 6 যখন ছিল তখন কিন্তু এই ডান পাশের রাশি দুইটাতে মাইনাস ছিল, এই মাইনাস রাশি দুইটা থেকে -1 কমন নিয়ে ওই মাইনাসটাকে যখন আমি এইটার ভিতরে ঢুকাই দিছি, তখন এটা -6টা হয়ে গেছে +6, আর প্লাস এটা হয়ে গেছে -a। আসলে বিষয়ে জটিলের কিছু নাই, এই পয়েন্টটা অনেকেই বারবার বলছিলেন যে শুরুতে মাইনাস থাকলে কিরকম হবে। হ্যাঁ, এমডি সোহেল তানবীর a + 6 হলো কেন, এই -6 হবে। হ্যাঁ, ওকে, সমস্যা নাই। তাহলে 62 নম্বর আশা করি ক্লিয়ার। আমরা আসি পদ্ধতি 3। এই 62 নম্বরটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, আর নাম্বার ধরে বলবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। পদ্ধতি 3 নম্বর আমরা শুরু করব। হ্যাঁ, মাইনাস আগে থেকে কমন নিয়ে করলেও হবে। ধরেন আছে যে এইখানে যদি আমরা হিসাব করি, ধরেন এখানে ডাইরেক্ট আগে প্রথমেই মাইনাস কমন নিলাম, ঠিক আছে। মাইনাস কমন নিলে 4a² -23a -6, ঠিক আছে। এখন আমি যদি নর্মালি করি তাহলে 4a² -24a + 1 -6, ঠিক আছে, মাইনাসটা বাইরে থাকলো। তাহলে 4 কমন নিলে এখানে মাইনাস কিন্তু বাইরেই আছে, ঠিক আছে। 4a কমন নিলে a -6, আর এইখানে +1 কমন নিলে
এ মাইনাস সিক্স। এখন এ মাইনাস সিক্স আর এই মাইনাসটা এখানে থেকে গেল, হ্যাঁ, আর এখানে হচ্ছে 4a প্লাস 1। এখন এই মাইনাস ওয়ানটা মাইনাসটা আছে না, এই মাইনাসটা এখানে অনেকে মনে করতে পারেন যে মাইনাস তো পুরোটার সাথে গুণ অবস্থায় আছে। সমস্যা নাই, পুরোটার সাথে গুণ অবস্থায় আছে। দেখেন এখানে তিনটা রাশি, মানে বিষয়টা এইভাবে ভাবেন, 2 গুণন 3 গুণন 4, এটা গুণ করা মানে যা এই 2 আর 4 গুণ করে এটা মানে যা এই 3 দুগুণা 6 গুণন 4 মানেও তা। আবার এই 2 আর ওই পাশে 3 আর 4 12 যদি গুণ করেন তারপরেও কিন্তু তা। অথবা আবার 3 গুণন 4 দুগুণা 8 মানেও তা। তার মানে এরকম তিনটা ছোট রাশি গুণ অবস্থায় থাকলে যে কোনো দুইটা গুণ করে আরেকটার সাথে গুণ করা যায়। তার মানে এখানে যখন মাইনাস গুণ অবস্থায় আছে, মাইনাস দিয়ে তো সবাইকে গুণ হবে, কিন্তু যেহেতু এখানে গুণ অবস্থায় আছে তাহলে এই মাইনাসটা যদি আমি যদি a মাইনাস সিক্সের ভিতরে গুণ করে দেই তাহলে অটোমেটিক্যালি বুঝতে হবে তারপরে তো যেহেতু এটা গুণ অবস্থায় আছে আর এটা গুণ করা লাগবে না, ঠিক আছে, ওইটা তো গুণ না করে অ্যান্সার বলা যায়। তাহলে মাইনাসটা যখন আমি এখানে গুণ করে দিব তখন হয়ে যাবে প্লাস 6 মাইনাসে, তার মানে 6টাকে আগে লিখে এটাকে পরে লিখে 4a প্লাস 1। তাহলে 62 নম্বরে এটা মাইনাস কমন নিয়ে অল্টারনেটিভ আরেকটা নিয়মে করা যায়, ঠিক আছে। ওকে, আসি আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদক নির্ণয়। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। উৎপাদকের মিডল টার্মের অঙ্কগুলো করার সময় আমরা একটা জিনিস দেখছিলাম যে এইখানে a স্কোয়ার থাকলে এখানে a, অথবা এখানে a টু দি পাওয়ার 4 থাকলে এখানে a স্কোয়ার ছিল, মানে মাঝের রাশিটাতে অর্ধেক মান ছিল, অর্ধেক পাওয়ার বিশিষ্ট। কিন্তু যদি এইরকম অর্ধেক করে মিলাই দেওয়া না থাকে তখন মিডল টার্মের মাধ্যমে করা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসি 63 নম্বর অঙ্কটা আপনারা একটু দেখেন। তেষট্টি নম্বর বলছে যে a কিউব মাইনাস 21a মাইনাস 20। এখানে দেখেন এই এর পাওয়ার আর এর সূচক মানে পাওয়ার যেটা বলেন, আর এখানে হচ্ছে এ, এটা কিন্তু অর্ধেক নাই। এখানে পাওয়ার 4 থাকলে এখানে স্কোয়ার, অথবা এখানে শুধু স্কোয়ার থাকলে এখানে এ যদি থাকতো তাহলে আমরা মিডল টার্মের এক্সট্রা চিন্তা করতাম। যেহেতু এটা নাই তাহলে এটা কিভাবে করা যায়, এটা হচ্ছে ভাগ উপপাদ্যের মাধ্যমে করা যায়। তো ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করার আগে আগের যে অঙ্কগুলো আমরা করছিলাম সেই অঙ্কগুলো থেকে একটু ফ্ল্যাশব্যাক করে আপনাদের একটা পয়েন্ট ধরাই দিই। সেই পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং। ধরেন আছে মিডল টার্মের যে অঙ্কগুলো আমরা করছিলাম, মনে করেন দেখেন এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6। সিরিয়াসলি খেয়াল করেন, এটা থেকে অনেক সুন্দর একটা পয়েন্ট আমাদের ক্লিয়ার হবে। সেটা হচ্ছে দেখেন এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 আছে না, আচ্ছা এটা থেকে আমরা মিডল টার্ম শিখছিলাম কি, যে এক্স স্কোয়ার মাইনাস ধরেন আছে 6 আছে তো, তাহলে প্লাস করে আনতে হবে, তাহলে 6 আর 1 7, তার মানে মাইনাস 6 আর এক্স প্লাস 1 না, প্লাস করে মানে দুইটা যেহেতু একই চিহ্ন হবে, হ্যাঁ প্লাস মানে দুইটা একই চিহ্ন। যাই হোক, এটা থেকে ক্যালকুলেশন করে আপনাদের এইটা অ্যান্সার আসবে। এর একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট ধরাই দিব, সেটা হচ্ছে যে এইরকম দুইটা রাশি গুণ করে যদি এই গুণফলটা আসে তাহলে এক্স মাইনাস 6 সমান সমান 0 বা এক্স সমান সমান 6, অথবা এক্স মাইনাস 1 সমান সমান 0, এক্স সমান সমান 1। কেন 0? এটার লজিকটা হচ্ছে যে এই রাশি দুইটা দিয়ে মানে এই এক্স মাইনাস 6 দিয়ে যদি আমরা এই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6কে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। বিষয়টা এইরকম, ধরেন আছে 6কে ভাঙলে 2 আর 3 পাওয়া যায়, তাই না? তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে ভাগশেষ 0, আবার 3 দিয়ে 6কে ভাগ করলে ভাগশেষ 0। ভাগশেষ কিন্তু ভাগফল না, ঠিক আছে। একইভাবে এই উৎপাদকটা দিয়ে এই রাশিটাকে ভাগ করলে ভাগশেষ 0 হয়। এটাকে লেখার সিস্টেম হচ্ছে x মাইনাস 6 সমান সমান 0, x ইকুয়াল টু 6। অথবা এটা যদি আরেকটা রাশি দিয়ে ভাগ করা যায় তাহলে x মাইনাস 1 সমান সমান 0, x ইকুয়াল টু 1। দেখেন এখানে মাইনাস 6 ছিল, এই পাশে হয়ে গেল প্লাস 6, এখানে মাইনাস 1 ছিল, এই পাশে হয়ে গেল প্লাস 1। এখন আসি এটার কাহিনীটা কি, দেখেন কাহিনীটা হচ্ছে এইরকম যে x এর মান যদি আমরা 6 বসাই তাহলে এই পুরো রাশিটার মান 0 হবে। কিরকম দেখেন, এখানে x এর জায়গায় 6 বসালে 6x স্কোয়ার মাইনাস 7 ইন্টু 6 প্লাস 6, তাহলে এখানে হচ্ছে 36 মাইনাস 42 প্লাস 6, তাহলে 36 আর 6 মিলে 42 মাইনাস 42 সমান সমান 0। তার মানে x এর মান 6 বসালে পুরো রাশিটার মান 0 হয়ে যাচ্ছে। এই যে ভাগশেষ 0 হওয়ার কারণে এটা 0 নিতেছে। আবার আসি x এর মান যদি 6 না বসায় 1 বসাই তাহলে এখানে 1 এর উপর a স্কোয়ার মাইনাস 7 ইন্টু 1
প্লাস 6, তার মানে 1 মাইনাস 7 প্লাস 6, 6 আর 1 7, 7 থেকে 7 বাদ দিলে 0। এরকম কেন হচ্ছে? ওই যে উৎপাদকের জন্য, উৎপাদক হচ্ছে নিঃশেষে বিভাজ্য বোঝায়, ঠিক আছে, এই কারণে ভাগশেষ না হওয়ার কারণে 0 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এটা দেখছি কোথায়, এটা হচ্ছে কিন্তু আমরা ফাংশনের উৎপাদক বাইর করতে হবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য যেই রাশি দুটো আসবে সেই রাশি দুটা থেকে এক্স এর মান 0, মানে রাশি দুটার মান 0 ধরে আমরা এক্স এর যে মানটা পাবো সেটা বসাই দিলে পুরো রাশিটার মান 0 হবে। তো এই আইটেমটা আমরা এখানে কাজে লাগাবো, যে এর ফাংশন এ সমান সমান এ কিউব মাইনাস 20a মাইনাস 20। এখন এখানে যদি আমরা এর মান 1 ধরি তাহলে রাশিটার মান কি দাঁড়ায়, এর মান 2 ধরি তাহলে রাশিটার মান কি দাঁড়ায়, অর্থাৎ এম এর এমন একটা মান নিব যেই মানটার কারণে পুরো রাশিটার মান 0 হবে। এখন দেখেন এইখানে যদি আমরা 1 নেই তাহলে কিভাবে নিব এটা আমরা টেকনিকটা পরে দেখব, তবে আমরা নর্মাল স্টাইলের অ্যানালগ স্টাইল আগে চিন্তা করি। 1 নিলে এখানে 1 আর এখানে হচ্ছে 21, এখন এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে, তাহলে মাইনাসের পাল্লা তো ভারী হয়ে যাচ্ছে, তাহলে আমরা -1 নিই। -1 নিলে কি হচ্ছে, -1 নিলে এর উপর কিউব মানে -1 কিউব মাইনাস 21 এর মান 1 -1 মাইনাস 20, তাহলে -1 প্লাস 21 মাইনাস 20, এই -20 আর -1 মিলে হয়ে যাচ্ছে -21 প্লাস 21 সমান সমান 0। তাহলে এই যে দেখেন বিষয়টা কিভাবে দেখতে হবে, একটু লজিক্যালি চিন্তা করতে হবে এইভাবে, যে এইখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে এত বড় একটা সংখ্যার আগে মাইনাস, তারপরে একটা বড় সংখ্যার আগে মাইনাস, দুইটা যেহেতু মাইনাস আছে তাহলে আমরা যদি নর্মাল সংখ্যা বসাই তাহলে তো মাইনাসের পাল্লা ভারী হবে। তাহলে আমি যদি একটা এর মান মাইনাস সংখ্যা বের ঋণাত্মক সংখ্যা নেই তাহলে এই একটা ঋণাত্মক ধনাত্মক বা পজিটিভ হয়ে যাবে, তখন দুইটার মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে 0 বানানো। তাহলে কি বুঝলাম, যে এর মান, তাহলে এখন আমরা এখানে লিখিত আকারে সিস্টেমটা দেখেন, তাহলে ওটা থেকে এমসিকিউটা বুঝে যাবেন, যে এ এর মান বা এ সমান সমান -1 বসালে, হ্যাঁ, রাশিটির মান 0 হয়। তাহলে এর মান যদি -1 বসাই তাহলে সম্পূর্ণ রাশিটার মান যেহেতু 0 হয়, তাহলে এই -1টাকে এই পাশে নিয়ে আসতে হবে। অতএব এ প্লাস 1, এই -1টা এই পাশে আসলে ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে আমরা এখানে কি শিখছিলাম, যে একটা রাশির মান ইকুয়াল টু 0 হলে এই রাশিটা হচ্ছে এই বড় রাশিটার উৎপাদক, ঠিক আছে, অর্থাৎ a প্লাস 1 প্রদত্ত, প্রদত্ত মানে কি, এই যে এই রাশিটা যে প্রদত্ত আছে এই প্রদত্ত, আচ্ছা এটা কিন্তু এই অঙ্কের অঙ্ক না, এটা আগে রাখবো, হ্যাঁ, প্রদত্ত রাশিটির এই যে একটি উৎপাদক, মানে কি এটা আরো উৎপাদক থাকতে পারে, আমরা একটা উৎপাদক খুঁজে পেলাম যে উৎপাদকটা হচ্ছে a প্লাস 1। এখন দেখেন আমরা এই যে a কিউব মাইনাস 21 মাইনাস 21a মাইনাস 20, এইখানে আমরা কি করব, এইখানে আমরা এই a প্লাস 1 এর একটা জায়গা লাইন ফাঁকা রাখবো, হ্যাঁ, ফাঁকা রাখার পর তৃতীয় লাইনে যেহেতু এটা একটা উৎপাদক, তার মানে আমরা এই কমন রাশিটা যেহেতু এখানে কিউব আছে তাহলে এটা 3 বার লিখব। লেখার পরে এখন এখানে a কিউব মিলানোর জন্য আমার কি দরকার, এখানে a যেহেতু আছে তাহলে a স্কোয়ার দরকার, তাহলে a স্কোয়ার নিলে এখানে a কিউব প্লাস a স্কোয়ার চলে আসে, মানে এটা গুণ করে দিয়ে উপরে রাশিটা নিব। অনেক সময় দেখবেন যে আপনার ফাংশনের উৎপাদকগুলা সমাধান দেখে করলে খুব সহজে মিলে যাচ্ছে, কিন্তু আপনাকে একটা করতে দিলে তখন কিন্তু অপশন ধরে করার কথা কিন্তু আমি এখনো বলি নাই, আমরা কিন্তু বিস্তারিত করতেছি, অপশন ধরে করাবো তো আমরা একটু পরে টেকনিক্যালি শিখবো যখন। তাহলে আসি যে এ স্কোয়ার, তাহলে দেখেন এখানে স্কোয়ার হয়ে গেল, তাহলে এখানে উপরে কিউব আছে এখানে কিউব আছে, এখানে স্কোয়ার নাই, তাহলে স্কোয়ারটা বাড়তি চলে আসছে না, তাহলে এই স্কোয়ারকে তো ডিলিট করার ব্যবস্থা করতে হবে। তাহলে এই স্কোয়ারকে সবার আগে যদি ডিলিট করতে চাই প্লাস এ স্কোয়ার আছে, আমার মাইনাস এ স্কোয়ার দরকার, তাই বলে কি আমি এখানে এ স্কোয়ার নিব মাইনাস, না, এখানে আমি এ নিব, তাহলে এ আর এ গুণ করে মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আসি যে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ, তাহলে এখানে একটা মাইনাস এইটা কিন্তু কাজ ফিনিশ হয়ে গেল। এখানে যে মাইনাস এ পাইলাম কিন্তু উপরে আছে আমার 21টা এ মাইনাস, আর এখানে মাইনাস একটা এ পাইলাম, তাহলে মানে আরো 20টা মাইনাস এ দরকার, তাহলে এইখানে আসতেছি -20, -20 দিলে এখানে হবে -20 এ -20, মানে এই দেখেন এই -20 আমার দরকার, আর এখানে কিন্তু অটোমেটিক্যালি এই -20 এর
20 দিয়ে 1কে গুণ করার কারণে -20 পেয়ে গেছি। এই শেষের জিনিসটা রাশিটা অটোমেটিক্যালি মিলে যাবে। এই মিলে যাওয়ার কারণে বোঝা যাচ্ছে যে আমরা রাইট ট্র্যাকে আছি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি a+1টা এখন সবখান থেকে কমন নিলাম। কমন নিলে আমাদের থাকলো কি a² - a -20। তাহলে এই যে এই উৎপাদক আছে না, এইটা কিন্তু আমাদের এইখানে বাইর হয়েছিল। এটা আমাদের অ্যান্সার। অপশনের মধ্যে থাকলে দেখবেন যে a+1 দেওয়া আছে, আরও দেওয়া আছে অনেক কিছু, ঠিক আছে। তো এখন আসি আমরা ভাই অপশন দেখে মুখে মুখে হ্যাঁ বাইর করা সম্ভব, এটা নিয়ে আমরা কথা বলবো। তো এখনই কথা বলবো, আগে নর্মালটা করতে দেন। তো এখন দেখেন এইখানে আমরা এখন দেখেন এখানে a² আর এখানে অর্ধেক পেয়ে গেছি। তার মানে এই জিনিসটা মিডিল টার্ম হতে পারে, নাও হতে পারে। অনেক সময় আসছে এখানে 20-এর জায়গায় যদি 21 দেয় তাহলে কিন্তু মিডিল টার্ম হবে না। এখন মিডিল টার্ম হচ্ছে কিনা একটু মিলাই, যে 20কে আমরা 5 আর 4 গুণ করলে 20 হয়, 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, মানে একটাই। তাহলে এটা মিডিল টার্ম করা যাচ্ছে। এখানে যেহেতু মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা আরেকটু মিডিল টার্ম করে নেই। এই মিডিল টার্ম নর্মাল স্টাইলে আপনারা করে নেবেন। আমি ডাইরেক্ট অ্যান্সার কীভাবে বসাই সেটা আপনাদের দেখাই দিয়েছিলাম, যে এখানে a² আছে, এখানে যেহেতু বড় সংখ্যাটার আগে মাইনাস আছে, তার মানে a-5। আবার আসে এখানে যেহেতু মাইনাস মানে বিয়োগ করার কথা বলছে, তাহলে বিয়োগ করা মানে হচ্ছে ভিন্ন চিহ্ন হওয়া, তাহলে এখানে +4। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে a+1 একটা উৎপাদক, a-5 একটা উৎপাদক, a+4 একটা উৎপাদক। এখন সবগুলো উৎপাদক বাড়ি করতে বলছে না কি বলছে? হ্যাঁ, সবগুলোর উত্তর বাড়ি করতে বলছে সেহেতু এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে অপশন থেকে বি, ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে এগুলো একটা আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারি, যে a+1 a-5 আর a+4 যেহেতু এই পুরো রাশিটার উৎপাদক, তার মানে এইখান থেকে আমরা নেই a+1 = 0, a = -1, অথবা a-5 = 0, a = 5, অথবা a+4 = 0, a = -4। তার মানে এই এর জায়গায় এই মানগুলা বসালে সম্পূর্ণ রাশিটার মান 0 হবে। আমরা একটু শুদ্ধি পরীক্ষা করে দেখি, ঠিক আছে। শুদ্ধি পরীক্ষাটা এরকম করে করা যায়। এই শুদ্ধি পরীক্ষাটার মাধ্যমে আপনাদের অপশন থেকে উত্তর বাইর করার আইডিয়া ডেভেলপ হবে। কিরকম দেখেন, এর মান -1 বসালে যে সম্পূর্ণ রাশির মান 0 হয়, এটা তো আমরা এখানে দেখছি অলরেডি। তাহলে 5 বসায় দেখি, 5-এর উপর কিউব মানে 125, এখানে 5 আর 21 গুণ করলে হচ্ছে 105, আর এখানে -20, 125 আর এখানে 105 আর 20 মিলে 125, কাটাকাটি করলে কিন্তু 0। তার মানে 5 বসালে কিন্তু 0 হচ্ছে। তাহলে ঠিক আছে, আমাদের শর্ত যেটা বলে। তাহলে a = 5 বসালে 0, তাহলে a+5 কিন্তু বলা যাবে না। এই 5টা বাম পাশে চলে আসলে হয়ে যাবে -5। এই চিহ্ন চেঞ্জ করার বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আবার আসি যে a+4 যদি উৎপাদক হয়, তাহলে এর মানটা -4 বসাতে হবে। -4 কিরকম দেখেন, এখানে আছে -4-এর উপর কিউব, -21 × -4 -20, তাহলে -4-এর উপর কিউব মানে হচ্ছে -64, এখানে 4 21-এ 84, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে হচ্ছে -20, -20 আর -84 মিলে হচ্ছে -84, আর এখানে হচ্ছে +84, কাটাকাটি করলে 0। তাহলে এটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের যে বক্তব্য তার সাথে তো সবগুলো মিলে গেল, তাই না? আচ্ছা, তো এইভাবে যদি থাকে, এখন আসি আমরা যদি অপশনে, ঠিক আছে, অপশনে অ্যান্সারগুলো দেওয়া থাকে এইভাবে, যে ধরেন আছে যে নিচের কোনটি এই রাশিটির একটি উৎপাদক, দেওয়া আছে a+1, দেওয়া আছে a+5, দেওয়া আছে a-4। এখন দেখেন আমাদের অ্যান্সার কিন্তু এখান থেকে শুধুমাত্র a+1 নেওয়া যাবে। কারণ দেখেন এগুলো বিকল্প আর কি, এইগুলো কিন্তু অ্যান্সার না। কারণ -5 বসালে রাশিটার মান 0 হয় না, এখানে +4 বসালে রাশিটার মান 0 হয় না, কিন্তু -1 বসালে দেখেন এখানে +1 দেওয়া আছে, তার মানে -1 বসায় রাশিটার মান 0 আনতে হবে। +5 দেওয়া আছে, তার মানে -5 বসায় রাশিটার মান 0 আনতে হবে। a-4 দেওয়া আছে, তার মানে +4 বসায় রাশিটার মান 0 আনতে হবে। তাহলে যেহেতু আমরা একটু আগে শুদ্ধি পরীক্ষা দেখলাম, এখন আমরা অপশন থেকে দ্রুত অ্যান্সার বাইর করতে পারবো। তাহলে আমরা পরীক্ষার হলে কি করব? পরীক্ষার হলে এই জাতীয় প্রশ্নের অ্যান্সার সবসময় চেষ্টা করব অপশন টেস্ট করে দ্রুত অ্যান্সার বাইর করার। কারণ এত বিস্তারিত লেখার বা এত শুদ্ধি পরীক্ষা করার সময় পাবেন না, ঠিক আছে। তো আসি আমরা তাহলে পরবর্তীতে আরও 2-1টা অঙ্ক দেখি, তাহলে ক্লিয়ার হবে। এবং এই কথাগুলোই সবগুলোই সুন্দরভাবে বইয়ের মধ্যে লিখে দেওয়া আছে, ঠিক আছে। দেখেন 65 নম্বর অঙ্কটা, 64 নম্বরটা নিজে থেকে করবেন। হ্যাঁ, নিঃশেষে বিভাজ্য হবে এমন উৎপাদক বের হবে। নিঃশেষে বিভাজ্য হবে এমন উৎপাদক বিষয়টা ঠিক হলো না, কারণ উৎপাদক মানে তো নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য না হলে তো উৎপাদকে হবে না, ঠিক আছে। আচ্ছা,
অপশন না থাকলে অসুবিধা হয়, এমসিকিউ পরীক্ষা অপশন থাকে, এমসিকিউ পরীক্ষা না থাকলে বুঝতে হবে এটা রিটেন। অপশন না থাকলে অসুবিধা হয় মানে কি, যেখানে অপশন নাই সেখানে বুঝতে হবে আপনাকে রিটেনে করতে হবে, যেখানে অপশন নাই সেখানে আপনার ডাইরেক্ট এক কথায় অ্যান্সার, ওইটা একটা আপনি তখন টেকনিক্যালি করতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখেন 65 নম্বর, ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার, মানে ভয়েস তো ঠিক আছে। 65 নম্বর দেখেন, চুরাশি এর আগে প্লাস চিহ্ন, কারণ এই মাইনাস আর এই মাইনাস গুণ করে তো প্লাস হবে, এগুলো ছোট যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো না। হ্যাঁ, ছোটখাটো যোগ বিয়োগ গুণ ভাগ যদি আমারও কখনো ভুল হয় ওটা ঠিক করে নেবেন, অথবা আপনার যদি কখনো কনফিউশন লাগে ওইটা আরেকবার রিডিং পড়বেন। এগুলো প্রশ্ন করার বা ভুল ধরার প্রয়োজন নাই, কারণ এত মানে আপনার বোঝাইতে যে মনোযোগটা আমি দিতেছি ফুল ফোকাস, সেখানে একটা বোর্ডের লেখায় যোগ বিয়োগ গুণ ভাগ এটা কোনো ফ্যাক্ট না। তাহলে 65 নম্বরটা বলতেছে x⁴ মাইনাস 19x মাইনাস 20 এর উৎপাদক নিচের কোনটি। এখন আসি, সাধারণত আমরা একটা একটা করে অপশন টেস্ট করতে যদি শেষেরটা মিল হয় তাহলে একটু কনফিউশন লাগে। ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কিরকম চেঞ্জ হচ্ছে একটু বলেন তো। আসি 65 নম্বরে দেখেন, এখানে একটু মাথা খাটান যে এখানে যে -19 আছে আর এখানে -20, তাহলে এই 19 আর 20 কিন্তু কাছাকাছি। তাহলে এক্স কে যদি আমি এই 19-এর পাল্লায় দিয়ে দেই তাহলে এরা মিলে 20 হয়ে যাবে, এরা একাই 20 হয়ে যাবে। কিন্তু এই -20 আছে, তাহলে এদেরকে +20 আনতে হবে। +20 আনতে গেলে এইখানে তো -19 আছে, তাই না? তাহলে এক্স এর মানটা অবশ্যই মাইনাস নিতে হবে। এক্স এর মানটা মাইনাস মানে অপশনের মধ্যে থেকে অ্যান্সারটা অবশ্যই প্লাস হইতে হবে। এখন 1 নিব না 2 নিব না 3 নিব, মানে আপনি যদি একেবারে বোকার মতো যদি প্রত্যেকটাই অপশন টেস্ট করতে যান তাহলে তো আপনি সহজে করতে যে আরো জটিল করে ফেললেন, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। হুম হুম তাহলে লজিকটা দেখেন, লজিকটা হচ্ছে যে আপনি একেবারে 2, 3, 4 এইভাবে ধরবেন না। অপশনের মধ্যে তো আপনার একটা হিন্টস দেওয়া আছে। অপশনের মধ্যে দেখেন প্রথমে দেওয়া আছে x + 3, তার মানে এখান থেকে x = -3 বসানো হবে। আবার দেখেন বলা আছে কি যে x - 3, তার মানে x = 3। আবার দেওয়া আছে x - 1, তার মানে x = 1। আর একটা দেওয়া আছে x + 1। এখন আসেন আপনি এই রাশিটা দেখে লজিক্যালি কোনটা সবার আগে শুরু করবেন? অবশ্যই x = -1 দিয়ে শুরু করবেন। কেন? কারণ এই 19 আর 20 দেখে তো বোঝা যাচ্ছে অল্প একটু ডিফারেন্স। আবার বোঝা যাচ্ছে দুইটার আগে মাইনাস আছে, তার মানে মাইনাসের পাল্লা অনেক ভারী আছে। একটা মাইনাসকে প্লাসের দিকে নিয়ে আসতে হবে, একটা মাইনাসকে প্লাসের দিকে আনতে গেলে এক্স এর মানটা মাইনাস নিতে হবে। তাহলে এই 2 মাইনাসে যোগ করে প্লাস হয়ে যাবে, গুণ করে। তো এগুলো হচ্ছে কমন সেন্সের বিষয়। এখন এগুলো এমনি এমনি ডেভেলপ হয় না, এগুলো আসলে চিন্তা করে করে প্রচুর অঙ্ক যখন সমাধান করবেন তখন আপনার মাথায় অটোমেটিক্যালি আইডিয়াগুলো খেলবে। তো আমি আপনাদের আইডিয়াটা একটু ধরাই দিতেছি, আমরা অঙ্ক করার সময় নিজে থেকে চেষ্টা করবেন। তাহলে এখানে আমরা বুঝতেছি যে -1 নিলে -1 এর উপর স্কোয়ার, -19-এর সাথে -1 গুণ করলে +1 হয়ে যাবে, আর -20 -10 এর উপরে ⁴ জানি আমরা, জোর পাওয়ার থাকলে ওইটা প্লাস হয়ে যায়। আর এই 19 আর 1 গুণ করে 19কে 19 মাইনাস আর মাইনাসে মিলে যাচ্ছে +20, আর এটা হচ্ছে -20। তাহলে 20 - 20 = 0। তাহলে হয়ে গেল। ওকে, নেক্সট আসি। তাহলে 65 নম্বর আনসার অপশন টেস্ট করে আমরা পাইলাম ডি। আবার নর্মাল যে স্টারের সমাধান সেটা তো আপনারা করতে পারবেন, আগে যেভাবে দেখাই দিলাম সেইভাবে। ওকে, আপনারা এখানে আরও অনেকগুলো অঙ্ক আছে,
আমি প্রায় বোর্ড বইয়ের ক্লাস 9-10 বইয়ের 3.4 অনেকগুলো অঙ্ক তুলে দিয়েছি। 3.4 অঙ্কটা এই ভাগশেষ উপপাদ্যের অঙ্ক, আপনারা যারা বিস্তারিত প্র্যাকটিস করতে চান ওইখান থেকে দেখতে পারেন। আমাদের বইয়েও অনেক অঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে করতে পারেন। এখন আপনারা স্পেসিফিক বিভিন্ন অঙ্ক বলতে পারেন যেখান থেকে আমরা সমাধান করতে পারি, ঠিক আছে? আরে আমার মাথায় এক ঘর বেশি খাটে তো এই জন্য বুঝলেছে। হ্যাঁ, 70-71 74 নম্বর। এখানে অধিকাংশ অঙ্ক একই স্টাইলে। আপনাদের যেটা বেসিক সমস্যা হচ্ছে বা যারা মনে করতেছেন যে এই অঙ্কটা আমি পারতেছি না, তাদের মূল ফোকাসিং প্রবলেমটা হবে যে কিভাবে রাশিটার মান 0 আসবে। তো এই ক্ষেত্রে ব্যতিক্রমী কিছু প্রশ্ন আছে। ধরেন আছে যে 74 নম্বর অঙ্কটা অনেকে করতে বলতেছেন। এই 74 নম্বর অঙ্কটা কিন্তু 68 এর সাথে মিল আছে। যখন আপনার এক্স ওয়াই বা এ বি দুইটাই দেওয়া থাকবে তখন বুঝে নিতে হবে যে ওইখানে এক্স এর মান ওয়াই, ওয়াই এর মান এক্স, এই টাইপের বসাইতে হবে। যেমন 74 নম্বর অঙ্কটা দেখো তো, মানে আপনারা মোটামুটি মূল থিমটা কিন্তু বুঝে গেছেন। এইটার উপর ভিত্তি করে মোটামুটি সব অঙ্ক হবে। এখন আসি আপনাদের তাহলে কেন বেশি বেশি অঙ্ক করা দরকার, বা আপনারা অনেকে অনেক অঙ্ক করে চাচ্ছেন। যেভাবে বিভিন্ন জন কমেন্ট করছেন তাতে 67, 68, 77, 71, 72, 74 সবই করে দেওয়া দরকার। এটার মূল পয়েন্টটা বলি আপনাদের। মূল পয়েন্টটা হচ্ছে যে আপনারা 0 বানাইতে পারতেছেন না। তো 0 বানানোর জন্য একটু সময় দেন, ঠিক আছে? এখন আমি বলে দিলে মনে হবে যে না এটা তো সোজা, ঠিক আছে বুঝতেছি, কিন্তু আবার আপনাকে করতে দিবে, আবার একই সমস্যা হবে। এই জন্য নিজে থেকে একটু চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে যে এখানে বলা আছে 74 নম্বরে x³ - 7x y² - 6y³, ঠিক আছে? আচ্ছা, এইভাবে দেওয়া আছে। তো যেহেতু রাশিগুলো মিলাই দেওয়া নাই, দেখেন এই এক্স আর ওয়াই গুণ করলে xy³ হয়, আর এখানে xy² দেওয়া আছে। তাহলে যেহেতু মিলতেছে না, তাহলে কি করবো আমরা? এখন দেখেন আবার এই এক্স আবার ওয়াই দুইটাই আছে, তাহলে যদি আমরা এক্স এর মান কোনো সংখ্যা নেই তাহলে তো ওয়াইকে ডিলিট করা যাবে না, তখন তো মিলবে না। তাহলে এক্স এর মানটা ওয়াই বা ওয়াই এর মানটা এক্স, এইভাবেই নিতে হবে। তাহলে একটু খেয়াল করেন তো, এক্স এর মান যদি আমি সমান ওয়াই নেই, মানে যেখানে যেখানে এক্স আছে ওইখানে ওইখানে যদি আমি ওয়াই বসাই, তাহলে কি হচ্ছে? এখানে y³ এখানে ওয়াই যদি গুণ করি y³, তাহলে এটা মাইনাস এটা মাইনাস, সবগুলো মাইনাস, মাইনাসের পাল্লা বেশি ভারী হয়ে যাচ্ছে। তাহলে মাইনাসের পাল্লা ভারী থেকে ডিলিট করার সিস্টেম একটু আগে বলছিলাম যে তখন আমরা ওয়াই এর মানটা মাইনাস নিব। তার মানে এক্স এর মানটা যদি আমরা মাইনাস ওয়াই নিই, তাহলে কি রাশিটা কি দাঁড়াচ্ছে? এখানে রাশিটা দাঁড়াচ্ছে -y³ -7 ইন্টু -y ইন্টু y² ইন্টু -y³। তার মানে যেখানে যেখানে এক্স আছে ওইখানে ওখানে আমরা -y বসাবো। তাহলে হয়ে গেল -y³ মাইনাস, এখানে দেখেন মাইনাস আর মাইনাস আর ওয়াই, তাহলে সবগুলো গুণ করলে কি হচ্ছে? এখানে হয়ে যাচ্ছে -y³ আর 7 গুণ করলে +7y³ -6y³। এই -6y³ আর y³ মিলে হয়ে যাচ্ছে -7y³ আর এইটা হচ্ছে +7y³। এই যা কাটাকাটি করলে হচ্ছে 0। তাহলে এখানে টার্নিং পয়েন্ট কি ছিল? টার্নিং পয়েন্ট ছিল এক্স এর মানটা 1, 2, 3, 5 এরকম সংখ্যা না বসায় এক্স এর মানটা ওয়াই এর কনভার্ট করতে হবে। এবং এইরকম অঙ্ক হুবহু দেখেন 68 নম্বরে করে দেওয়া ছিল এবং ওইখানে সুন্দর করে ব্যাখ্যাও দেওয়া ছিল। তো এই যে আপনাদের হচ্ছে সিমিলারগুলা মিলাইতে হবে, মিলাইলে পারবেন, ঠিক আছে? 68 সেম অ্যাজ 74। এই যে দেখেন তো, খন্দকার আব্দুল বারি ভাই বলছেন যে আগে থেকে পড়লে পারা যাবে। এই যে একটু সময় দিবেন। হ্যাঁ, ওকে, নেক্সট আসি আমরা পদ্ধতি 4-এর বহুপদী উৎপাদকের করব। সর্বোচ্চ ঘাত 2 হলে এটা হচ্ছে দ্বিপদী রাশি, আর সর্বোচ্চ ঘাত 2 এর বেশি 3 বা 4 বা 5 হলে বহুপদী উৎপাদক। এগুলো বইয়ের শুরুতে সুন্দরভাবে আলোচনা করে দেওয়া আছে। 75 নম্বর অঙ্ক থেকে আসি আলোচনা শুরু করেও। 75 নম্বর অঙ্কটা দেখেন। এগুলো কিন্তু রিসেন্ট বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। তাহলে এখানে আসছে যে 2x⁴ - 3x³ - 3x - 2, এই ধরনের অঙ্ক একটু দুই একটা রাশি বেশি হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখেন, এই ঘাতটা দেখেন, এক্স এর পাওয়ারটা হচ্ছে 4 এ আছে, ঠিক আছে না? আচ্ছা,
তো আমরা এই বহুপদীটাকে আলাদা যদিও করছি, কিন্তু আসলে ফাংশনের যে অঙ্কগুলো করলাম ওগুলো অধিকাংশই বহুপদী উৎপাদক অঙ্ক ছিল। ঠিক আছে, কারণ হচ্ছে কি যে এক্স এর ঘাতটা 2 পদের মানে বেশি হলে, মানে 3 হলে, সর্বোচ্চ ঘাত যদি 3 হয় বা 3-এর থেকে বেশি হয় তখন এটা বহুপদী হয়ে যায়। তো এখন আসি 2x⁴ 3x³ মনে করেন যেন এই অঙ্কটা যদি না দিত তাহলে অঙ্কটা আগের মতো মনে হতো না? তো এরকম অঙ্ক তো আমরা করছি, জাস্ট এখানে একটা রাশি বাড়াই দিছি। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখেন এইখানে ওই একই স্টাইলে ফাংশনের স্টাইলে অঙ্কগুলো করতে হবে। তবে প্রত্যেকবার আপনারা যে সমস্যাটা ফেস করবেন সেটা হচ্ছে যে কিভাবে রাশিটার মান 0 আনা যায়। তো 0 আনতে গেলে একটু ভাবি, মনে করেন এক্স টেক্স বাদ, এখানে কিছু নাই, তাহলে 2 আর 3, 3 2, তার মানে এই 2 2 মাইনাস, এই 3 আর 3 মাইনাস করা যাচ্ছে না, কারণ একটাতে দুইটাতে মাইনাস আছে, মানে 2 2 কাটাকাটি করা গেল, 3 3কে কাটাকাটি করা যাচ্ছে। তাহলে এখানে লজিক্যালি বুঝতে হবে যে শুধুমাত্র এখানে খুবই সহজ সবকিছু মিলাই আছে, শুধু প্লাস মাইনাসের একটু ঝামেলা আছে। তাহলে অবশ্যই প্লাস মাইনাসের ঝামেলা কিভাবে মিটমাট হবে? যদি আমি একটা রাশির মান যদি এক্স এর মান 1 নেই, শুধু মানে পজিটিভ কোনো সংখ্যা নেই, তাহলে তো যেরকম প্লাস মাইনাস আছে ওই রকমই থাকবে, কোনো চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে তো ডিসমিস হবে না। তাহলে অবশ্যই এখানে -1 নিতে হবে। আর এক্স এর মান -1 নিলে এই রাশিটার মান ওয়ান নিয়ে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, 1 নিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে দেখি, মানে 1 নিব অথবা -1 -2 নিব, যে কোনো কিছু আমরা নিতে পারি। আবার আসি 1 যদি নেই তাহলে কি এই যে যেভাবে কাটাকাটি করতে যাচ্ছে এইভাবে কাটাকাটি হচ্ছে কিনা আগে দেখি। -1 নিলে এটা কিন্তু পজিটিভে থাকতেছে, এখানে -1 নিলে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভটা পজিটিভ, আর এখানে -1 নিলে এটাও পজিটিভ, মানে -1 মান বসাইতে গেলে এইটাও পজিটিভ হয়ে যাবে, এটাও পজিটিভ হয়ে যাবে, তখন তো আর মিলবে না, তাহলে মাইনাস মান নেওয়া যাবে না, পজিটিভ মানে নিতে হবে। এই ক্ষেত্রে আবার সংখ্যা বেশি কমার একটা ফ্যাক্টর আছে। তো এক্স এর মান যদি আমরা 2 নেই তাহলে কি হচ্ছে, 2 2 এর উপর পাওয়ার 4 মানে 16, এখানে 3 2 এর উপর পাওয়ার 4 মানে 3 মানে 8। ঠিক আছে, এখানে 2 মানে 6 -2, তাহলে 16 2 32, 3 আসছে 24, 6 আর 2 হচ্ছে 8, তাহলে 32 থেকে 24 আর 8 32 বিয়োগ করলে হচ্ছে 0। এখন বলতে পারেন যে আমরা কিভাবে বুঝবো কোথায় যা থামবো? এটা আগে থেকে ফিক্সড কোনো নিয়ম নাই, কোনো এমন সুপার টেকনিক নাই যে দেখলেই আপনি বলতে পারবেন এটার মান 0 হবে। এটা অপশনের হেল্প নিতে হবে অথবা লজিক্যালি ভাবতে হবে। অ্যান্ড লজিক্যালি ভাবতে যায় যে একেবারে পারফেক্ট অ্যান্সারটা আপনার মাথায় শুরুতে চলে আসবে, এত সোজা না তো, মানে এত সোজা হলে তো সবগুলো সবাই পারবে। একটু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে বা একটু সময় বেশি লাগতে পারে। একটা টেস্ট করলাম একটু আগে -1 দিয়ে, ওটা হলো না, তারপরে 2 দিয়ে করলাম হয়ে গেল, তাহলে একটু এটা ধরে নিব। আচ্ছা, তার মানে কি হচ্ছে, আমরা পাইলাম কি এক্স এর মানটা সমান সমান 2 নিলে সম্পূর্ণ রাশিটার মান 0 হয়। তার মানে এক্স সমান সমান 2 যেহেতু, তাহলে উৎপাদক হবে x -2, x -2, x -2, 4টা নিতে হবে। এখন অপশনের মধ্যে দেখেন তো x -2 আছে, অপশনের মধ্যে x -2 আছে, কিন্তু প্রশ্নটাতে একটা প্যাঁচ আছে। প্রশ্নটাতে কি বলতেছে যে এর নিচের কোন উৎপাদকটি সংশ্লিষ্ট নহে। নহে মানে কি, যে এটার তো উৎপাদক, এই রাশিটা দেখেই বোঝা যাচ্ছে যে এটার উৎপাদক বেশ কয়েকটা হবে, কিন্তু তার মধ্য থেকে আবার কোনটা না সেটা আমাদের বাড়ি করতে হবে। তাহলে এখানে তো অপশনে 4টা অ্যান্সার দেওয়া আছে, 4টার মধ্যে কোনটা না, তার মানে একটা না বাদ দিলে বাকি 3টা হয়। তাহলে আমরা এটা অবশ্যই বিস্তারিত সমাধান না করলে সহজে পাবো না, তবে বিস্তারিত না করলেও হবে। এই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা অপশন টেস্ট করতে হবে। ঠিক আছে, যেমন ধরেন এই যে এক্স এর মান -2 আছে না, ধরেন 4টা অপশন থেকে দেখা দিই, অপশন থেকে দেখা দিই। আচ্ছা, তোকে বিস্তারিত দেখা দিই, তারপর অপশন থেকে ধরেন আছে যে এখানে x -2 পাইলাম না, 2x⁴ -3x³ -3x -2, দ্বিতীয় লাইন বাদ দিয়ে তৃতীয় লাইন লিখলাম এইভাবে। এখন যদি দ্বিতীয় লাইন যদি মিলাইতে যাই তাহলে এখানে আসতেছি 2x³ 2x⁴ -4x³, এখানে আছে 3টা, এখানে হয়ে গেছে 4টা, তাহলে একটা বাদ x², তাহলে x² বাদ দিলে এই x³ হয়ে যাবে। ঠিক আছে, +x³ মানে এটা 4টা থেকে একটা বাদ দিলে 3টা থাকবে, তাহলে এখানে -2x², এখানে x² কোনো কিছু নাই, তাহলে x² একটা বেশি চলে আসছে 2টা, তাহলে একে ডিলিট করতে চাইলে +2x² লাগবে। +2x² করতে যে আমরা এখানে পাইতেছি -4x, এখানে আছে 3টা x, তাহলে একটা বেশি চলে আসছে, তাহলে একটা বাদ দিতে হবে, তাহলে +1 দরকার, +1 বাদ দিলে একটা x বাদ চলে যাবে, তারপরে -2 থাকবে। এই যে শেষের রাশিটা কিন্তু আমি মিলাইলাম না, অটোমেটিক্যালি মিলে গেল। তাহলে এখান থেকে আমরা পাইলাম x -2, 2x³ -x² +2x +1। এখন এইখানে দেখেন এটা সাজায় নেওয়া যায়, এই 2x³ আর 2x যদি আমরা এক পাশে নেই,
আর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি এক পাশে নেই তাহলে কি হচ্ছে, এখানে 2x কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে মাইনাস প্লাস মাইনাসের কোথাও ঝামেলা হয়েছে একটা, সবগুলোই প্লাস, ওইটা তো মাইনাস কোথাও পেলাম, এটা লিখতে ভুলেছি। আচ্ছা আসি, তাহলে এটা তো সাজায় না নিলেও ডাইরেক্ট লেখা যাইতো, ডাইরেক্ট কীভাবে করা যেত, এখানে ধরেন আছে এক্স স্কোয়ারটা কমন নিতাম, তাহলে হচ্ছে 2x প্লাস ওয়ান, আর এখানে প্লাস ওয়ান কমন নিলে 2x প্লাস ওয়ান, মানে এটা অটোমেটিক্যালি সাজানো যাচ্ছে আর কি। হ্যাঁ, সাজানো গেলে এখানে হচ্ছে 2x প্লাস ওয়ান আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখেন এটা রাশির এইগুলো হচ্ছে উৎপাদক। এখন অ্যান্সার চাইছে কি কোনটা উৎপাদক নহে। এখন দেখেন এই অপশনের মধ্যে এই তিনটাই অপশনে আছে, দেখেন এক্স মাইনাস টু, 2x প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই তিনটা আছে, কিন্তু অপশনের মধ্যে একটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যেটা এইখানকার উৎপাদক না। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই রাশিটার উৎপাদক এই তিনটা হয় আর এইটা না, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আসি যদি আমরা অপশন টেস্ট করে করতে যাই, ঠিক আছে। আচ্ছা, তো অপশন টেস্ট করে যদি করতে চাই তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে আমাদের এই এক্স মাইনাস টুটার আগে বসায় আমরা তো দেখলাম এটা তো প্রুভ হয়ে গেছে, তাই না। এই 2x প্লাস ওয়ানের ক্ষেত্রে কি হবে দেখেন, 2x প্লাস ওয়ান তাহলে ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্স ইকুয়াল টু মাইনাস হাফ, ঠিক আছে। আচ্ছা, এই মাইনাস হাফ বসায় শুদ্ধি পরীক্ষা করতে হবে, অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্স ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান। রুট ওভার মাইনাস ওয়ান এক্সের জায়গায় বসায় পরীক্ষা করে দেখতে হবে। তাহলে এইভাবে শুদ্ধি পরীক্ষা করতে পারেন, আবার বিস্তারিত করেও ক্যালকুলেশন করতে পারেন। ওকে, একইভাবে পরবর্তী অঙ্কগুলো মনে হচ্ছে অনেকগুলো অঙ্ক আছে, সমাধান দেওয়া আছে, শর্টকাটের জন্য এমসিকিউ টেকনিকও দেওয়া আছে। এখন ধরেন আছে যে এগুলো সবগুলো তো একই স্টাইলে হচ্ছে, প্রত্যেকবারে ভিন্ন ভিন্ন স্টাইল এরকম নাই। এখন বড় রাশি ছোট রাশি এরকম একটা ব্যাপার আছে, যেমন ধরেন 76 নম্বর অঙ্কটা দেখেন, ঠিক আছে। 77 নম্বর হচ্ছে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 6x মাইনাস 5x প্লাস 2 এর একটি উৎপাদক। এর একটি উৎপাদক যখন বলবে তখন বুঝতে হবে যে অনেকগুলো উৎপাদকের মধ্যে আমার জাস্ট একটা বের করলে হবে। এখন ধরেন আছে যে এখানে অপশন টেস্ট করলে সব থেকে সহজে অ্যান্সার বাইর হবে, ঠিক আছে। অপশন টেস্ট করতে পারবেন না 76 নম্বর, আশা করি পারবেন। 76, 77 এগুলা কাছাকাছি। তাহলে আমরা 80 নম্বর অঙ্কটা ব্যতিক্রম আছে, এটা করি। কিছু অঙ্ক বিস্তারিত করলাম। আচ্ছা, 80 নম্বর দেখেন, সব অঙ্ক শর্টকাটে চিন্তা করা যাবে না, কারণ এত জাদু নেই, আর বীজগণিতে বেশি মানে সংখ্যা চেঞ্জ করে দিলে কিছু অঙ্ক একটু লেংদি হবেই। 80 নম্বর কি বলতেছে যে এটা একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, মানে যেগুলো শিখলাম তার প্র্যাকটিক্যাল প্রমাণ। এক্স স্কোয়ার 7x প্লাস পি বলতেছে যে যদি এক্স মাইনাস 5 দ্বারা বিভাজ্য হয়, মানে এই রাশিটা এইটাকে যদি আমরা এক্স মাইনাস 5 দ্বারা ভাগ করি তাহলে বিভাজ্য হবে। বিভাজ্য হওয়া মানে কি, মানে হচ্ছে ভাগশেষটা 0 হবে, ঠিক আছে। তবে পি এর মান কত, তাহলে এক্স মাইনাস 5 দিয়ে যেটাকে নিঃশেষে ভাগ করা যাওয়া, এটা মানে যা এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 মানে তা, এক্স ইকুয়াল টু 5 মানে তা। তার মানে যেখানে যেন এক্স আছে ওইখানে 5 বসায়া দেখতে হবে। তার মানে কি যে এটা সমান সমান 0, তাহলে এক্স এর মানে আমরা 5 বসাই, 5 স্কোয়ার প্লাস 7 ইন্টু 5 প্লাস পি ইকুয়াল টু 0। ওই নিশ্চয় বিভাজ্য বললে এখানে সমান সমান 0 হয়, তাহলে 25 আর 35 যোগ করলে হচ্ছে 60, তাহলে 60 প্লাস পি সমান সমান 0, পি সমান সমান -60। তাহলে যেখানে পি আছে এইখানে যদি -60 বসানো যায় তাহলে কি হবে দেখেন, তাহলে এখানে -60 বসাই দিলাম, এখানে -60 বসালে এক্স মাইনাস 5 দ্বারা এই পুরো রাশিটা নিঃশেষে বিভাজ্য হবে। কি হবে আবার প্রমাণ করে দেখাই। আবার প্রমাণ কিরকম দেখেন আছে এটার, এখন আমরা মিডিল টার্ম করি। মিডিল টার্ম কিরকম করা যায়, মিডিল টার্ম কেন করা যাবে, এখানে স্কোয়ার এখানে অর্ধেক আছে, 60কে হচ্ছে ক্যালকুলেশন করলে 5 12 60, তাই না। আচ্ছা, তার মানে এখানে মাইনাস মানে বিয়োগ করে আনতে হবে, আর প্লাস মানে বড়টার আগে 12 হবে, তার মানে এক্স প্লাস 12 আর এক্স মাইনাস 5। এই রাশিটাকে সাজালে দুইটা উৎপাদক, একটা হচ্ছে এক্স প্লাস 12, একটা হচ্ছে এক্স মাইনাস 5। তার মানে এই রাশিটাকে এক্স প্লাস 12 দিয়ে ভাগ করা যায় আর এক্স মাইনাস 5 দিয়েও ভাগ করা যায়। এই কথাটাই উল্টা পাশে এই প্রশ্নে বলছে যে এই রাশিটা এখানে 60 না দিয়ে পি দেওয়া ছিল, বলছে যে এই পি এর জায়গায় কত বসালে
এই পুরো রাশিটা x-5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য মানে কি? নিঃশেষে বিভাজ্য মানে একটা উৎপাদক হইতে হবে। উৎপাদক মানে আমরা মিডল টার্ম করে যেগুলো বাইর করি সেগুলো উৎপাদক, ঠিক আছে না? আশা করি সবাই ধরতে পারছেন, ঠিক আছে? ওকে, 80 নম্বর যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখেন এরকম প্রশ্ন কিন্তু এই যে 21 সালে আসছে 81 নম্বর অঙ্কটা, এরকম অঙ্ক তো আমরা করলাম। আপনারা কি মনে করতেছেন যে এই অঙ্কগুলো করে দেওয়া দরকার, নাকি আপনারা নিজে থেকে পারবেন? একটু জানাবেন। হ্যাঁ ভাই, কোনো জাদু আছে সব অঙ্ক শর্টকাট করার? জাদু থাকলে তো আর ক্লাস করা লাগতো না। বিদ্যুৎ তালুকদার প্রথমে মাইনাস দিয়ে একটা করান। ভাই প্রথমে মাইনাস থাকলে হয় কমন নিতে হবে, অথবা ধরেন আছে যে নর্মালি করে শেষে মাইনাসটা গুণ করতে হবে। এই মাইনাসের জন্য অঙ্কের নিয়মের কোনো পরিবর্তন নাই। বিদ্যুৎ তালুকদার অযথায় আপনি হচ্ছে বিষয়টা নিয়ে প্ল্যানিং নিতেছেন। মাইনাস দিয়ে দিয়ে সবসময় অঙ্ক আসে এরকম অঙ্ক আপনি অঙ্ক দেখাইতে পারবেন? এরকম অঙ্ক তো আসে না তেমন। যত পরীক্ষার প্রশ্ন আসছে আপনারা দেখেন, এখন হয়তো বা আপনি একটা মাইনাস দ্বারা আসে অঙ্ক করতে যে একটু উল্টাপাল্টা করে ফেলছেন, এই জন্য মাইনাস ওলা অঙ্ক চাচ্ছেন। এখন না আসলে আমি কি করব? তবে দেখেন মাইনাস দিয়ে যদি আসেও তাহলে কি করতে হবে? এটা তো ওই আগের যে মাইনাস ওলা অঙ্কটাতে বলে দিলাম, হয় মাইনাস কমন নিয়ে করতে হবে, অথবা নর্মালি করে করে শেষে যে মাইনাসটা সমন্বয় করতে হবে। দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আসি 81, 82। 82 নম্বর অঙ্কটা দেখেন। এই 82 নম্বর যে অঙ্কটা, এটা তো 80-র সাথে মিল আছে। 82 নম্বর কি বলতেছে? বলছে যদি 2x³ + x² + ax - 9 বহুপদীর একটি উৎপাদক x + 3 হয়, তবে a এর মান কত? সেটা হচ্ছে যে দেখেন, বিদ্যুৎ তালুকদার কোনটা পরীক্ষা আসছে পারতেছেন না, আমাকে কমেন্টে হোক বা ইনবক্সে হোক বা গ্রুপে পোস্ট দিয়ে হোক জানাইয়েন, আমি করে দিব। 2x³ + x² + ax - 9, ঠিক আছে? এই বহুপদীর একটা উৎপাদক হচ্ছে x + 3, মানে এই রাশিটার একটা উৎপাদক হচ্ছে x + 3, ঠিক আছে? তাহলে x এর মান আমরা কি বসাবো? x এর মান -3 বসাবো। -3 বসালে কি হবে? এই পুরো রাশিটার মান সমান সমান 0 হবে, ঠিক আছে? তাহলে বিষয়টা কিরকম? 2 × x এর মান হচ্ছে -3 এর উপর কিউব প্লাস -3 এর উপর স্কোয়ার প্লাস a × -3 -9 = 0। মানে কি এই রাশিটার মান যখনই আমরা x এর জায়গায় x + 3, যেহেতু এটার একটা উৎপাদক, তার মানে x এর জায়গায় যখন আমি -3 বসাবো তাহলে এই পুরো রাশিটার মান অবশ্যই 0 হতে হবে, নাহলে তো এটা উৎপাদক হবে না। এগুলো তো আমরা শুরু থেকে দেখে আসলাম। তাহলে এখানে a এর মানটা অজানা। এখন ক্যালকুলেশন করলে অবশ্যই এর মান বাইর হবে। -3 এর উপর কিউব মানে হচ্ছে -27, আর 2 গুণ করলে -54 প্লাস এখানে মাইনাসের উপর স্কোয়ার মানে হচ্ছে +9, এখানে হচ্ছে -3a -9 = 0। তাহলে এই 9 আর এই 9 কাটা যায়, -54 ওই পাশে চলে গেলে হয়ে যাবে -3a এর মান হচ্ছে +54, আর a এর মান হচ্ছে -3 দ্বারা ভাগ করলে 3 × 8 = 54, তার মানে -18। তাহলে 82 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি -18। আপনারা অপশন থেকে দেখে নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে তো কঠিন কিছু নাই। এই যে আপনারা হয়তো অনেকেই অঙ্কগুলো নিজে থেকে করতে হবে, না করার কারণে মনে করতেছেন এটা পারবো না, মনে হয় এটা একটু কঠিন লাগতেছে। কঠিন লাগলেও প্রসেসিংটা কি? প্রসেসিংটা হচ্ছে সমন্বয় করা, আগের নিয়মগুলো যেগুলো করাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এই বীজগণিতের বিষয়টা হচ্ছে কি, বীজগণিতের ক্লাসগুলো কেন দ্রুত নেওয়া সম্ভব? কারণ বীজগণিতে আসলে এই নিয়ম তো অত বেশি ভেরিয়েশন নাই। দেখা যাচ্ছে নির্দিষ্ট গোটা উৎপাদকের অঙ্ক 5টা নিয়মে করে দিলে শেষ, ঠিক আছে? এখন তাহলে আপনাদের কি করা দরকার বা আমাদের কি করা দরকার? আমাদের নিয়মগুলো ধরে দেওয়া দরকার এবং ব্যতিক্রমগুলো দেখায় দেওয়া দরকার। আর অনেকগুলা কাজ আপনাদের জন্য ফেলে রাখা দরকার বীজগণিতের ক্লাসে অ্যাটলিস্ট। তো বীজগণিতে ধরেন আছে আমাদের উৎপাদকের অধ্যায়ে 100টা উৎপাদকের অঙ্ক আছে, তো এতগুলো কি করে দেওয়ার দরকার আছে? 20টা অঙ্ক করে দিলেই এনাফ। তো সেখানে তো অনেকগুলো করে দিলাম, তাই না? আচ্ছা, ওকে, তাহলে এই নিয়মের বাকি যে অঙ্কগুলো আছে 87 পর্যন্ত, এগুলো আপনারা চেষ্টা করবেন। অধিকাংশ অঙ্কই ক্লাস 9-10 প্রশ্ন আমি প্র্যাকটিসের জন্য দিছি, ঠিক আছে? প্লাস এখানে -3 এর উপরে এখানে স্কোয়ার আছে না, এই স্কোয়ার মানে তো হচ্ছে 2টা -3 গুণ করলে তো +9 হয়। প্রচুর অনুশীলন প্রয়োজন আমরা জানি, এই জন্য আমরা প্রচুর পরিমাণে অঙ্ক আমাদের বইয়ে দিয়ে রাখছি। এখন আসি আমরা নতুন কিছু অঙ্ক শিখি, যেগুলো বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের পরীক্ষার সময় চলে আসে কিন্তু দেখা যাচ্ছে পারা যায় না। হ্যাঁ, তো এই জন্য আমরা ভ্যারাইটিস আইটেমের কিছু অঙ্ক দেখব এখন। তো এখানে আসি, যেগুলা ফাংশনের উৎপাদক
এগুলো যেহেতু আমরা করলাম মোটামুটি, এই জন্য আমরা অন্য অঙ্কগুলো করি। ঠিক আছে, 90 নম্বর অঙ্ক থেকে শুরু করি। নব্বই নম্বর থেকে করি। হ্যাঁ, এখানে কিন্তু বেশ কিছু নতুন টাইপের অঙ্ক আছে যেগুলো পরীক্ষায় খুব আসে এবং কিছু শেখারও আছে। ঠিক আছে, 90 নম্বর। তো 90 নম্বরে দেওয়া আছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। এইটা এখন ফাংশনের মাধ্যমে করা যায়, আবার নর্মালিও করা যায়। নর্মালি কিভাবে করা যায়? মেহেরুন্নেসা মাহারে 100 নম্বর করতে বলছেন, এত তাড়াতাড়ি 100 নম্বরে যাওয়া যাবে না, আরো অঙ্ক আছে। তো এটা আমরা যদি দেখি যে এখানে 9b কিউব দেখে আমরা একটু মাথা খাটাবো। a কিউব, এখানে b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউব। এই 9কে যদি আমরা একটা b কিউব আর একটা 8b কিউব বানাই তাহলে কি সুবিধা পাবো দেখি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর এইখানে দেখেন যে এখানে a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউবটাকে 2b হোল কিউব বানানো যাচ্ছে। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, এই যে বীজগণিত খালি ধাপে ধাপে করতে হবে, এগুলো তো সবাই জানাস। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, a b প্লাস b স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট। এরা যে অনেক বড় হয়ে যাচ্ছে, বাট ধাপে ধাপে করলে কিন্তু হয়ে যাবে। কিরকম দেখেন, এখানে a মাইনাস বি আছে, এটা প্লাসের আগ পর্যন্ত এটা একটা রাশি, আর এখানে a প্লাস বি আছে না, দেখেন এখানে আরেকটা লাইন লিখি, a মাইনাস বি, এখানে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইখানে a প্লাস বি আর থেকে 2b বাদ দিলে a মাইনাস বি হয়ে গেল। এখানে a প্লাস বি হোল স্কোয়ার আছে না, এখান থেকে নিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে যদি 2b দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 2ab প্লাস 2b স্কোয়ার, এখান থেকে প্লাস 4b স্কোয়ার। ঠিক আছে, মানে ক্যালকুলেশনগুলো করে নিলাম। তাহলে এখানে কোথাও মাইনাস নাই কিন্তু, হ্যাঁ মাইনাস না থাকার কারণে এখানে কি আসতেছে ক্যালকুলেশন। তাহলে a মাইনাস বি আর a মাইনাস বি আমরা কমন নিয়ে নিই, তাহলে দুইটা থেকে একটা a মাইনাস বি কমন নিলাম। তারপরে এই রাশিটা রাখি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, আর দ্বিতীয় রাশিটা কি, এখানে a স্কোয়ার একটা আছে আর নাই, তাহলে প্লাস a স্কোয়ার, এখানে 2ab আছে 2ab আছে, তার মানে 4ab প্লাস এখানে বি স্কোয়ার একটা আছে, এখানে দুইটা আছে, এখানে চারটা আছে, তার মানে 7টা বি স্কোয়ার। তাহলে এখানে এটার সাথে এখন অ্যাডজাস্ট করে নিব আমরা, অ্যাডজাস্ট করে নিলে এটা a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস এখানে ab, এখানে 4a, তাহলে 5ab, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, তার মানে 8b স্কোয়ার। তাহলে a মাইনাস বি, এখন অ্যান্সার কি বলছিল যে এর একটি উৎপাদক a মাইনাস বি, a মাইনাস বিতে একটা উৎপাদক বলাই আছে, হলে অপর উৎপাদকটি কত? অপর উৎপাদকটি হচ্ছে 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার। অপশনের মধ্যে দেখেন সি নম্বর অপশনটা। তাহলে এই 90 নম্বরটা কি ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, এখন দেখেন এই যে যেভাবে আমরা করলাম, এইভাবে একটু সময় লাগলো না, আবার একটু মাথা খাটার বিষয় আছে, আবার একটু লেংদি হয়ে গেল, তাহলে এটা আরও একটা টেকনিক্যালি করা যায়। সেই টেকনিক্যাল বিষয়টা এখন দেখি। ঠিক আছে, আর এইভাবে তো বইয়ের সমাধান দেওয়া আছে, জাস্ট আমি বিষয়টা বোঝাই দিলাম যে কীভাবে আসলো সূত্রটা। তাহলে টার্নিং পয়েন্ট হচ্ছে প্রথম লাইনটাকে সাজায় নেওয়া। এখন দেখেন এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি, a মাইনাস বি হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক, এটা প্রশ্নেই বলা আছে। যখন প্রশ্নে এইভাবে বলে দেওয়া থাকবে তখন তো একটু মাথা খাটাইতে হবে। সেটা হচ্ছে কি, a মাইনাস বি যদি এই রাশিটার উৎপাদক হয়, তার মানে a মাইনাস বি সমান 0, a সমান সমান b। তার মানে যেখানে যেখানে a আছে ওইখানে যদি আমি b বসাই দেই তাহলে কিন্তু বিষয়টা 0 হয়ে যাবে পুরো রাশির মান। কিরকম, b কিউব, এখানে একটা b কিউব, এখানে b আর b মিলে হচ্ছে 2টা বি কিউব, 2টা বির উপর কিউব মানে 8b কিউব, 8b কিউব আর একটা বি কিউব মিলে হচ্ছে 9b কিউব, থেকে 9b কিউব বাদ দিলে 0। তার মানে a সমান সমান b বসালে পুরো রাশিটার মান 0 হয়, যেহেতু a মাইনাস b হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। তাহলে আমরা যদি ফাংশনের স্টাইলে চলে যাই, ঠিক আছে, ফাংশনের স্টাইলে যেহেতু এখানে কিউব দেওয়া আছে, তার মানে আমরা a মাইনাস b 3 বার লিখবো। দেখেন এইভাবে লিখলে যে কঠিন বিষয়টা এরকম না, আগের থেকে সহজে হবে। এখন দেখেন এখানে a কিউব মিলাইতে গেলে এখানে একটা a স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। a স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে হচ্ছে a কিউব
মাইনাস এ স্কোয়ার বি। উপরে তো কোনো এ স্কোয়ার বি নাই, তাহলে এ স্কোয়ার বি ডিলিট করার জন্য আমার প্লাস এ দরকার, এ হলে এ গুণ করলে এ স্কোয়ার আর একটা বি দরকার। তাহলে এ বি নিলে আমার আসতেছে কত, আসতেছে প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, তো এখানে হ্যাঁ এ স্কোয়ার বি, এখানে এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি ডিলেট। তাহলে এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে মাইনাস এ বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন আসি ও আগে সাজায় নিয়ে তারপরে এটা সূত্রটা ফেলছে সাজায় নেওয়ার পরে, কারণ এইটাকে সূত্র ফেলতে হবে। আচ্ছা এখান থেকে দেখি, এইখানে সাজায় নিলে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা তো ডাইরেক্ট এখান থেকে মেলানো যাবে না, কারণ এখান থেকে এমনভাবে মান বসানো যাবে না যেটার মানটা এ প্লাস বি হোল কিউব আসবে। এই জন্য একটু সাজায় নিতে হবে, জাস্ট আরেকটা লাইন লিখতে হবে। ওয়েট, সেটা হচ্ছে যে এ কিউব মাইনাস 9b কিউব তো আছে, এখান থেকে সূত্র ফেলতে হবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখান থেকে যদি আমরা এ কিউব আর বি কিউবগুলো সমন্বয় করে নিই, তাহলে হচ্ছে 2a কিউব প্লাস মাইনাস 8b কিউব। এই 8b কিউবটাকে ওই পাশে দিয়ে দিতে পারি আমরা শেষে, যাতে হচ্ছে মিলে যায় আর কি। হ্যাঁ আচ্ছা, আর সেইটা প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার ab স্কোয়ার মাইনাস এই 9টা বি কিউব থেকে একটা বি কিউব বাদ দিলে 8b কিউব। হ্যাঁ এখন আমরা মিলাবো সহজেই। এই লাইনটা আনার পরে তারপরে আর কি ওই যে ফাংশনের সূত্র ফেলতে হবে, কারণ এখানে হোল কিউব থাকলে তো সূত্র প্রয়োগ হয়, তাই না? আচ্ছা তাহলে a মাইনাস বি যদি আমরা নেই, তাহলে এখানে আসতেছে 2a কিউব আছে, তো তাহলে 2a নেই স্কোয়ার, তাহলে 2a কিউব মাইনাস 2a স্কোয়ার বি। দেখেন এই যে আমাদের দরকার তো 2a স্কোয়ার 5ab প্লাস 8b স্কোয়ার, এটা চলে আসবে। তাহলে 2a স্কোয়ার নিলে এখানে 2a কিউব 2a স্কোয়ার বি মাইনাস আসছে, কিন্তু আমাদের তো এখানে 3a স্কোয়ার বি দরকার, এখানে মাইনাস চলে আসছে। তার মানে 3টা প্লাস থেকে আরও 2টা বিয়োগ করতে হবে, তার মানে টোটাল আমাদের 5টা লাগবে, 5টা প্লাস লাগবে। 5টা প্লাস কি লাগবে, এ স্কোয়ার বি। তাহলে 5ab নিলে আমি পাবো এখানে 5a স্কোয়ার বি। তাহলে দেখেন 5টা এ স্কোয়ার বি থেকে 2টা এ স্কোয়ার বি মাইনাস হয়ে গেলে 3টা এ স্কোয়ার বি থাকবে। তাহলে এখানে হচ্ছে প্লাস 5ab স্কোয়ার, এখানে আমার আছে প্লাস 3টা ab স্কোয়ার দরকার, কিন্তু এখানে হয়ে গেছে 5টা ab স্কোয়ার, তার মানে 2টা বাড়তি চলে আসছে। তাহলে না সরি এখানে মাইনাস, হ্যাঁ 2টা বাড়তি না, 3টা প্লাস দরকার, আমার 5টা মাইনাস হয়ে গেছে, তার মানে 8টা লাগবে প্লাস। তাহলে প্লাস 8ab, প্লাস 8ab নিলে কি হচ্ছে 8ab, সরি এ বি নিলে তো এ স্কোয়ার বি হচ্ছে, আমার এখানে বি স্কোয়ার দরকার, তার মানে এখানে বি স্কোয়ারের দরকার। তাহলে হচ্ছে 8ab স্কোয়ার মাইনাস 8b কিউব। এই 8b কিউব মাইনাস 8b কিউব মাইনাস 8b কিউব কিন্তু অটোমেটিক্যালি মিলে গেল। তাহলে আমাদের a মাইনাস বি একটা থাকলোই, আর এখানে 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার। যেহেতু আমাদের এইটা অ্যান্সার অপশনে দেওয়া আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তো প্রশ্নে দেওয়া আছে a মাইনাস বিটা একটা উৎপাদক, তাহলে এইভাবেও কিন্তু করা যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে নেক্সট আসি আমরা এখানে 91 নম্বর অঙ্ক। দেখেন 91, 92, 93, 94, 95 সবগুলাই করে দেওয়ার কথা বলছেন একজন। ওকে আমরা আসি এক জাতীয়গুলো স্কিপ করে যেগুলো নতুন এগুলো করে দিব। তাহলে এই অঙ্কটা একটু লেংদি ছিল, অপশন টেস্ট করে করার সুযোগ কম, কারণ এখানে অনেক বড় মান দেওয়া ছিল। ফাংশনেরটা করা সহজ, আগেরটাও সহজ যদি করতে পারেন। 91 নম্বর অঙ্ক দেখেন, এই অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, বলা আছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ। তাহলে এখানে দেখেন এই গুণ করে দিলাম আর কি, এক্স দিয়ে গুণ করে দেওয়ার কারণে এখন এ স্কোয়ার এক্স, এখানে এক্স স্কোয়ার এক্স, তাহলে দুইটা থেকে এক্স কমন নেওয়া যায়, তাহলে এক্স প্লাস এ, এখানে 1 কমন নিলে এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাস এ এক পাশে চলে আসলো। এই দেখেন এই মনে রাখবেন যে গুণ অবস্থায় থাকলে এটা পুরোটা একটা রাশি, আর এখানে গুণ অবস্থায় আছে এটা পুরোটা একটা রাশি, কিন্তু প্লাস চিহ্ন আছে এই জন্য দুই পাশে দুইটা রাশি। তাহলে এই দুইটা রাশি থেকে যদি আমি এক্স প্লাস এ কমন নিই, তাহলে থাকে এক্স প্লাস 1। তাহলে এটা সহজ, তো কঠিনের কিছু নাই। আচ্ছা ওকে আসি 92 নম্বর।
এটা একটু ফাস্ট করে দিলাম কেন, কারণ এটা তো জটিলের কিছু নাই, জাস্ট গুণ করে কমন নিলে হয়ে যাবে। 92 নম্বরে কি বলতেছে দেখেন, 2√2x কিউব, এরপরে দেওয়া আছে প্লাস 125। তো 125 দেখে আমরা বুঝতেছি যে 5-এর উপর কিউব দিলে 125 হয়। তাহলে এই 5-এর উপর কিউব দিয়ে যদি 125 হয়, তাহলে এই পাশে আমাদের একটা হোল কিউব দরকার। এখন শুধু এক্স এর উপর কিউব আছে, কিন্তু আমাদের তো এইভাবে কিউব বানাইতে হবে। এটা করার জন্য কিভাবে কি করতে হবে সেটা আমরা একটু দেখি। এই 2√2 আছে না, খেয়াল করেন, এই নর্মাল 2টাকে আমরা কিন্তু 2টা √2 বানাইতে পারি, আর এই √2টা আগে থেকেই আছে। তাহলে এই 2√2 মানে যা, 3টা √2 মানে তা, 3টা √2 মানে তা, √2 এর উপর কিউব মানে তা, √2 এর উপর কিউব মানে তা, যা √2x হোল কিউব মানে তা। তাহলে এখান থেকে আমরা একটা লাইন লিখতে পারতাম, √2 কিউব ইন্টু এক্স কিউব প্লাস 125। এখান থেকে একটা লাইন হচ্ছে হোল কিউব, মানে এই হোল কিউব বানাইতে হবে। এটা কীভাবে বুঝলাম, এই 125 দেখে বুঝলাম, 125 মানে 5 কিউব আসতেছে। এখন আমরা একটা সূত্র ফেলতে পারবো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে √2x প্লাস 5, এখানে আসতেছে 2x স্কোয়ার প্লাস √2x5 প্লাস 25, মানে √2 5x, এটা 5টা আগে দেওয়া যায়, সমস্যা নেই। 5√2x 25, বাকিটা পারবেন সবাই। শুরুতে ওই কনভার্ট করাটা ইম্পর্টেন্ট। ওকে, নেক্সটে আসি আমরা 93 নম্বর অঙ্ক। দেখেন 92 নম্বরটা অ্যাগেনের কিছু না, এই বেসিকটা দেখে দেন। বেসিকটা দেখেন, 125 দেখে আমরা বুঝতেছি 5 কিউব হবে। এখানে তাহলে হোল কিউব দরকার আমার, এক্স এর উপর কিউব তো আছে। তাহলে এই 2√2টাকে কিভাবে কিউব বানানো যায়? এই শুধু 2 মানে কি, শুধু 2 মানে √2 গুণন √2, এই দুইটা √2 গুণ করলে এই 2 হয়, আর একটা √2 ডান পাশে আছে। তাহলে এই 3টা √2 গুণ করলে কি হয়, 3টা √2 গুণ করলে একটা √2 এর উপর একটা কিউব আসে। তাহলে বাকিটা তো আর এক্স এর উপর কিউব আছে, তাহলে দুইটা পাশাপাশি রাশির গুণফল থাকলে হোল কিউব দেওয়া যায় না? তো এটা তো বুঝাই দিলাম। ওকে, 93 নম্বর দেখেন। 93 নম্বরের মতো অনেক অঙ্ক আসে যেগুলো বড় বড় রাশি দেওয়া থাকে, ধরে করা যায়। কিরকম দেখেন, 93 নম্বরে বলা আছে 2 × x + y² মাইনাস 3x + y - 2। এখানে x + y, এখানে x + y দেখেই বোঝা যাচ্ছে যে x + y = p ধরে সাজালে 2p² - 3p - 2। এই 2 গুণ করলে হচ্ছে 4, 4কে ভাঙলে হচ্ছে 4 × 1, আর মাইনাস থাকার কারণে বিয়োগ হবে। তার মানে 2p² - 4p + p - 2, মানে মিডিল টার্ম নর্মাল স্টাইলে যেভাবে। অ্যান্ড 4p কেন হলো, কারণ 4 আর 1 গুণ করলে 4 হয়, আর বিয়োগ করলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। তাহলে 2p যদি আমি কমন নেই, p - 2 প্লাস 1 যদি কমন নেই, p - 2, p - 2 × 2p + 1। এখন আমরা মান বসাই দিব। এই p এর মান হচ্ছে x + 1, x + y - 2 × 2p এর মান, তাহলে 2x + 2y + 1। এই তো হয়ে গেল। তাহলে এইরকম বড় রাশি থাকলে তখন মানগুলো ধরায় অ্যান্সার করতে হবে, ক্যালকুলেশন করার পরে শেষে আবার মানগুলা বসাই দিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই একইভাবে 94 এবং 95 নম্বর অঙ্কটা হুবহু একই নিয়মে, তবে 94 নম্বরটা আপনারা পারবেন, আমরা 95 নম্বরটা করব। 94 নম্বর অঙ্কটা একটু স্ক্রিনে দেখেন। 93 সাথে 94টা ম্যাচিং করতে পারতেছেন কিনা একটু জানাবেন। চুরানব্বই নম্বর অঙ্কটা হচ্ছে 3 × a² + 2a², ঠিক আছে, মাইনাস 20a² + 2a। দেখেন কত সুন্দর করে মিলাই দেওয়া আছে। তার মানে এইখান থেকে একটা যদি আমরা ধরি এর মান x, তাহলে 3x² - 22x + 40। 40 আর 3 গুণ করলে হয় কত,
120, 120কে 12 আর 10-এ ভাঙলে 12 আর 10 যোগ করলে 22 হয়, আর গুণ করলে 120 হয়। বাকিটা আপনারা করে নিতে পারবেন মিডিল টার্ম করে। শেষে যে আবার এই যে এক্স যে ধরছিলাম যে এ স্কোয়ার প্লাস 20 সমান এক্স ধরে, এটা আবার শেষে যখন অ্যান্সার আসবে সেখানে এক্স এর মানটা আবার বসায় দিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আসি 95 নম্বরটা দেখি একটু। তিরানব্বই নম্বর অঙ্কটা মান না ধরে করলে হবে না। একটা জিনিস এত ইজিলি করা যাচ্ছে, সেখানে মান না ধরে আপনি আর কি যুদ্ধ করতে পারেন? হয়তো বা গুণ করে দিয়ে আলাদাভাবে করা যেতে পারে, মান অ্যান্সার বসায়, ক্যালকুলেশন মানে সূত্র বসায়, কিন্তু এটা তো মান ধরলে তো সব থেকে সহজে হচ্ছে। ঠিক আছে, 95 নম্বরে এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 3a মাইনাস 2 ইন্টু 4a মাইনাস 2। এর একটা জিনিস খেয়াল করবেন, এটার হুবহু মিল নাই, কিন্তু একটু মাথা খাটান। এইখানে একটা এ এক্স আছে, এখানে 3a মাইনাস 2 4a মাইনাস 2, মানে একটা এ বেশি। তাহলে এই দুটো যদি একটা মান ধরে আমরা যোগ বিয়োগ করি, তাহলে শুধু এ যে অবশিষ্ট থাকবে সেটা এখানে বসানো যাবে। তাহলে ধরি 3a মাইনাস 2 সমান সমান, যেহেতু এখানে এক্স আছে তাহলে এটা পি ধরি, আর 4a মাইনাস 2 সমান সমান কিউ। তাহলে দেখা যায় যদি আমরা বিয়োগ করি, ঠিক আছে, বিয়োগটা হচ্ছে যে 1 নাম্বার থেকে 2 নাম্বার, মানে এটা 2 নাম্বার আর এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার মাইনাস 1 নাম্বার যদি করি, তাহলে হচ্ছে দেখেন এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 4a থেকে 3a চলে গেলে থাকে এ, 2 কেটে দিলে থাকে হচ্ছে, মানে 2 নাম্বারটা আগে লিখতে হবে আর 1 নাম্বারটা পরে। এ সমান সমান কিউ মাইনাস পি। ঠিক আছে, এ সমান সমান কিউ মাইনাস পি পাইলাম আমরা। এখন যদি আমরা মানটা এখানে বসাই দিই, তাহলে কি হচ্ছে, মান বসিয়ে এক্স স্কোয়ার প্লাস এই কিউ মাইনাস পি ইন্টু এক্স, মানে এ এর জায়গায় এই মানটা বসাইলাম, আর পরবর্তীতে মাইনাস পি আর কিউ তো এখানে থেকেই গেল কারণ গুণ করার কারণে। কারণ এই এক্সটা যদি আমরা এখানে গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস পি এক্স মাইনাস পি কিউ, তাহলে এখান থেকে এক্স যদি কমন নেই এক্স প্লাস কিউ, আর এখান থেকে মাইনাস পি কমন নেই তাহলে এক্স প্লাস কিউ। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাইতেছি এক্স প্লাস কিউ আর হচ্ছে এক্স মাইনাস পি। অ্যান্ড পি কিউ এর মান বসাই দিলে হয়ে যাবে এক্স স্কোয়ার এক্স প্লাস কিউ এর মান হচ্ছে 4a মাইনাস 2, তাহলে প্লাস 4a মাইনাস 2, আর ওইখানে হচ্ছে এক্স মাইনাস যেহেতু আছে তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে 3a প্লাস 2, পি কিউ এর মান বসাই দিলাম। ওকে, ক্লিয়ার কিনা বিষয়টা একটু জানাবেন। খুব জটিলের কিছু নাই, কিন্তু যে শুরুতে যে কথাগুলো বললাম এটা মনে রাখতে হবে। 96 নম্বর অঙ্কটা অনেকগুলো পরীক্ষা আসছে, দেখেন 96 নম্বরটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 আর এ প্লাস 2 আছে না, দেখেন এখানে এ প্লাস 1 আবার একটা দেওয়া আছে পরবর্তী এ প্লাস 2, এরকম ভিন্ন ভিন্ন মানওয়ালা থাকে প্রশ্ন। ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে, যে এক জাতীয় দুটা বানায় নিলে আমাদের সাজানোর সুবিধা হবে। যেরকম দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2, তাহলে আসি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 থাকলো, আর এখানে এ প্লাস 1 প্লাস 1, তাহলে এই যে দেখেন দুইটা 1 হলো না। আচ্ছা, তাহলে দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 দুটা মিলে যখন গেল, তাহলে এ প্লাস 1 এর নাম আমরা দিই পি। তাহলে পি দিলে এখানে থাকতেছে এই এ প্লাস 1 এর মান পি, আর এ প্লাস 1 এর মানও পি, প্লাস এখানে একটা 1 থাকতেছে। তাহলে এখানে নাম বলি যে এ প্লাস 1 সমান সমান পি ধরে। ঠিক আছে, তাহলে কি হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি স্কোয়ার মাইনাস পি, এই স্কোয়ার দুটো যদি আমরা এক পাশে নিই আর মাইনাস এক্স মাইনাস পি দুটো আলাদা পাশে নিই, তাহলে এটা যদি সূত্র ফেলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর যদি মাইনাস 1 কমন নেই তাহলে থাকে এক্স প্লাস পি। এখানে এক্স প্লাস পি আছে, এক্স প্লাস পি কমন নেই, তাহলে থাকতেছে এক্স মাইনাস পি মাইনাস 1। এখানে এই যে পি এর মান দুটো আমরা যদি বসাই দিই, পি এর মান কি ধরছিলাম এ প্লাস 1, তাহলে এখানে আসতেছি এক্স প্লাস এ প্লাস 1, মানে পি এর মানটা বসাই দিলাম।
আর এখানে আসতেছি পি এর মান বসাই দিলে মাইনাস হয়ে যাবে, তখন মাইনাস হয়ে গেলে কী হবে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান, আর পরে আরেকটা মাইনাস ওয়ান প্রশ্নেই ছিল। তাহলে এখান থেকে আমরা পাইলাম এক্স প্লাস এ প্লাস ওয়ান, আর এখান থেকে পাইলাম এক্স মাইনাস এ মাইনাস মাইনাসে মিলে হচ্ছে মাইনাস টু। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে জটিলের কিন্তু কিছু নাই, এরকম ব্যতিক্রম এখানে টু আছে, দেখা যাচ্ছে প্লাস থ্রি থাকতে পারে, সাজায় নিতে হবে যার শুধু। হয় প্লাস থ্রিতে অঙ্ক পরবর্তীতে আছে 97 নম্বর অঙ্ক, আপনারা নিজে থেকে করে নেবেন। 97 নম্বরটা একটু দেখা দাও। আসি আমরা 98 নম্বরে। 98 নম্বরটা দেখেন। 97 ক্লিয়ার তো না? 96, 97 একই রকম সাজা নেবেন। এগুলোর বাদেও আরও অনেক ভ্যারাইটিস প্রশ্ন আসতেই পারে, কিন্তু হচ্ছে কি যে প্র্যাকটিস করতে হবে। বইয়ের মধ্যে আরও বিভিন্ন অঙ্কের দেওয়া আছে, আপনারা একটু নিজে থেকে চেষ্টা করবেন, কারণ উৎপাদক জিনিসটার পরিধি অনেক বড়, সংখ্যা চেঞ্জ করে পাওয়ার চেঞ্জ করে লেজুর লাগাই দিয়ে ঝামেলা করে দিতেই পারে। তারপর আমরা অনেকগুলো অঙ্ক কিন্তু করলাম, আর বইয়ের মধ্যেও অনেক অঙ্ক দেওয়া আছে। এখন বোর্ড বইয়ের সবগুলা ক্লাসের সব অঙ্ক তো এখানে কভার করা সম্ভব না, ঠিক আছে না? ক্লাস দেখা দেওয়া সম্ভব না, আবার বইও দেওয়া সম্ভব না। এই জন্য আপনারা প্র্যাকটিস করে করে বিষয়গুলো দখল নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, এর শুরুতে আমরা কি দেখতেছি? এখানে এক্স দেখতেছি না? এক্স দেখতে আমরা গুণ করে দিই, এই মাইনাস দিয়ে আবার গুণ হবে, ওই পাশে আবার এক্স দিয়ে গুণ হবে। তাহলে মাইনাস 2x বাই এ মাইনাস মাইনাসে প্লাস 3ax মাইনাস 6। আচ্ছা, এখন দেখেন এখানে এক্স আছে, এখানে এক্স আছে, যদি এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস 2 বাই এ। এখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখানে এক্স মাইনাস 2 বাই এ যেহেতু আসলো, তাহলে এখানেও আমাদের একটা এক্স মাইনাস 2 বাই এ নিয়ে আসতে হবে। এটা আনতে গেলে কি দরকার? এখানে আনতে গেলে এখানে প্লাস 3 আপাতত কমন নেওয়া দরকার। প্লাস 3 যদি আমি কমন নেই তাহলে আমাদের থাকতেছে কি যে এক্স এখান থেকে থাকতেছে। এখন আসি এইটা আর এইটা গুণ করে এখানে মাইনাস 6 হচ্ছে কিনা একটু শুদ্ধি পরীক্ষা করি। ধরা হচ্ছে 3a গুণন মাইনাস 2 বাই এ, এ কাটা যাচ্ছে, 3 আর 2 গুণ করলে 3 2 6 মাইনাস আছে, এই জন্য মাইনাস 6 মিলে যাচ্ছে। কিন্তু বাট এটা যদি আমরা উল্টা পাশ থেকে ভাবি, এখানে মিলে যাচ্ছে থেকে মিলাই দিলাম, কিন্তু 3a কমন নিলে 6কে কি হয়? এই 3a কমন নেওয়া মানে যা এই মাইনাস 6কে প্লাস 3a দিয়ে ভাগ করা মানে তা। তাহলে প্লাস আর মাইনাসে মিলে হচ্ছে মাইনাস, 3 আর 6কে ভাগ করলে 2, আর এই এ তো নিচে থেকে যাচ্ছে, তাহলে মাইনাস 2 বাই এ, তাই মাইনাস 2 বাই এ। অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি ভাবতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাইলাম যে কমন রাশি দুইটাতে আছে এক্স মাইনাস 2 বাই এ, আর এ পাশে আছে এক্স প্লাস 3a। তাহলে তো মোটামুটি হয়ে গেল, তাই না? আচ্ছা, ওকে। নেক্সট আসি, 99 নম্বরটা তো মান বসাই দিয়েই পারবেন, এক্স স্কোয়ার মাইনাস এক্স এর মানটা বসাই দিলে হয়ে যাবে। 99 নম্বরটা একটু দেখা দাও। তাহলে আমরা 100 নম্বর করার মাধ্যমে এই চ্যাপ্টারটা ক্লোজ করবো আজকে ইনশাল্লাহ। আগামীতে আমরা বীজগণিতের সূচকতাটা শুরু করে দিব, আর মাঝখানে যে ফাংশন আর লসাগু গসাগু আছে এগুলো পরে করা দিব। সামনে নিবন্ধনের ক্লাসে মানে ইয়া দিয়ে দিছে, তো নিবন্ধনে বেশ কিছু প্রশ্ন আসে, তো যেহেতু ইম্পর্টেন্ট টপিক আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো আগে করাবো। ইম্পর্টেন্ট টপিক আগে মানে যেটা খুব কম গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু পরে। 100 নম্বর আসে। 100 নম্বর হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, তারপরে আছে কি প্লাস বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব। আচ্ছা, তো এখন কি বলছে যে এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটার উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে যে বিষয়টা সমস্যা আসবে সেটা হচ্ছে এই কিউবের সূত্র ফেলতে গেলে অনেক বড় হয়ে যাবে অঙ্কগুলা। তো এই জন্য আমরা এটা একটু সাজায় নিতে পারি। সাজায় নিতে গেলে কি হবে দেখেন, যে এইটার মান যদি আমরা এক্স ধরি, ঠিক আছে, এটার মান যদি আমরা ওয়াই ধরি, আর এটার মান যদি আমরা জেড ধরি, তাহলে আমরা কি পাবো? এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি প্লাস সি হোল কিউবের একটা সূত্র আছে না? ওই সূত্রটাতে আপনাদের কিউবের যে একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা দেখাই দিয়েছিলাম মান নির্ণয় অধ্যায়ে, মনে আছে কি আপনাদের? আচ্ছা, আমি একটু দেখাই দিই।
বীজগণিতের মান নির্ণয় অধ্যায়ে আমরা একটা সূত্র দেখছিলাম, a কিউব b কিউব c কিউব সমান সমান a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ইন্টু 3 প্লাস 3abc। এইটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সূত্র, ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে a মাইনাস b সমান সমান x, b মাইনাস c সমান সমান y, আর c মাইনাস a সমান সমান z কিউব ধরলে কি দাঁড়ায়? এখানে ধরা আছে কয়টা রাশির পাম পাইলাম, এইটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। আবার আসি, যদি আমরা এইগুলো যোগ করি x প্লাস y প্লাস z, এটা সমান সমান কি a মাইনাস b সমান সমান x, b মাইনাস c সমান সমান y, আর c মাইনাস a সমান সমান z ধরে আমরা রাশিটা সাজাইলাম। এখন আসি আমরা x প্লাস y প্লাস z সমান সমান আমরা কি পাবো? এটা তো কেন দরকার? এই যে এই মানটার বাড়ি করা দরকার। তাহলে এই তিনটা যোগ করলাম মানে কি a মাইনাস b, b মাইনাস c আর c মাইনাস a যোগ করা, a মাইনাস b প্লাস b মাইনাস c প্লাস c মাইনাস a যোগ করা। তাহলে আসি এই b b কেটে গেল, c c কেটে গেল, a কেটে গেল, 0। তার মানে এই অংশটার মান 0। এই অংশটার মান কেন বাইর করতে হবে? কারণ আমরা যখন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান বসাইতে যাব, তখন আমাদের একটা সূত্র ডেভেলপ হবে, সেই সূত্রটাতে আমাদের এই মানটার দরকার। তাহলে এই মানটা আমরা যদি এখানে বসাই দিই 0, ঠিক আছে, তাহলে আমাদের থাকতেছে কি এই পাশে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যাই থাকে তার সাথে যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে প্লাস 3xyz, এখানে কিন্তু পুরো সূত্রের মানটা বসবে। তাহলে এখানে যখন তো 0-র সাথে যে কোনো কিছু গুণ অবস্থায় মানে যা, তাহলে এই পুরো রাশিটার মান 0। কিন্তু এই প্লাসের পরে যেটা আছে ওটা তো আলাদা একটা রাশি, তাহলে প্লাস 3xyz। তাহলে এই 3xyz হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। কিন্তু আমাদের তো xyz নামে কোনো মান নাই, আমাদের মান xyz আমরা তো আমাদের হিসাবের সুবিধার্থে ধরে নিছিলাম, তাই না? তাহলে xyz যদি আমরা এখন মানটা বসাই দিই, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে 3 ইন্টু a মাইনাস b ইন্টু b মাইনাস c ইন্টু c মাইনাস a, মানে xyz এর মান বসাই দিলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই রাশিটার অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই। আর যারা দু একটা প্রশ্ন সলভ করে চাচ্ছেন, ঠিক আছে, ওগুলা পরে সলভ করা যাবে, কোনো সমস্যা নাই। সলভ ক্লাস যখন নিব তখন ওগুলো দেখাই দিব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, শুভরাত্রি। আগামী দিনে সূচকের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ।